ইরানের ওপর মার্কিন ইসরায়েলি জোটের ভয়াবহ হামলা অপারেশন এপিক ফিউরির পেছনে কি কেবল সামরিক কৌশল ছিল, নাকি এর নেপথ্যে ছিল বড় কোনো প্রলোভন? সম্প্রতি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, হামলার ঠিক ৪৮ ঘণ্টা আগে নেতানিয়াহুর একটি ফোন কলেই পাল্টে যায় ট্রাম্পের সিদ্ধান্ত। খামেনিকে হত্যার সেই বিতর্কিত মিশনে ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু ব্যবহার করেছিলেন আবেগ আর ইতিহাসের মোক্ষম হাতিয়ার। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে ইরান বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। এই সময়ে একটি চূড়ান্ত আঘাত হানলে কেবল পরমাণু কর্মসূচিই নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে। ট্রাম্পের কাছে এটিকে বড় ঐতিহাসিক বিজয় হিসেবে উপস্থাপন করা হয়েছিল। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানা গেছে, নেতানিয়াহু ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ইরান তাকে হত্যার ষড়যন্ত্র করছে। এই হামলার মাধ্যমে সেই ষড়যন্ত্রের হোতা ইরানি নেতাদের ওপর ব্যক্তিগত বদলা নেয়ার এবং নিজের শক্তিমত্তা প্রদর্শনের সুযোগটি ট্রাম্প লুফে নেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ট্রাম্পকে রাজি করানোর একটি বড় কৌশল ছিল ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা দেখানো। নেতানিয়াহু প্রমাণ করেছিলেন যে ইসরায়েল একাই ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার ক্ষমতা রাখে। ইসরায়েলের এই সাফল্য দেখে ট্রাম্প নিজেই এই অভিযানে পূর্ণ অংশীদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেতানিয়াহু ট্রাম্পকে লোভ দেখান যে এই হামলার মাধ্যমে ইরানকে চিরতরে পরমাণু অস্ত্রহীন করা যাবে, যা ট্রাম্পের মেয়াদের জন্য একটি বিশাল কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে গণ্য হবে। হামলার পর এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। ট্রাম্প বর্তমানে ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ সমাধানের কাছাকাছি পৌঁছেছেন বলে দাবি করছেন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে নেতানিয়াহু এখনও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দমনে ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখার পক্ষে অনড় রয়েছেন। যদিও নেতানিয়াহু দাবি করেছেন যে তিনি ট্রাম্পকে যুদ্ধে টেনে আনেননি, তবে ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে নেতানিয়াহুর দেয়া লোভনীয় প্রস্তাবগুলোই ট্রাম্পকে এই কঠোর সামরিক পদক্ষেপে উৎসাহিত করেছিল। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।